আচ্ছা, তো এখানে আমার কি কি প্রপার্টি আছে? The flex item properties are order. আমার যদি কোনো একটা যেরকম 1 to 6 1 2 3 4 5 6 সিরিয়ালে আছে না, আমি চাচ্ছি যে আমার 5 নাম্বার ডিপটা প্রথমে শো করতে। তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি? এভাবে অর্ডার করে এই অর্ডার প্রপার্টিটা ব্যবহার করে করতে পারি। যেরকমটা দেখেন এখানে 4 2 1 3 এলোমেলো করছে কীভাবে? আপনি যদি খেয়াল করেন যে 1-এর মধ্যে অর্ডার কত লিখছে 3, 2-এর মধ্যে লিখছে অর্ডার 2, যার কারণে 2 নাম্বারটা 2 নাম্বারে আছে। আর 1 নাম্বারটা অর্ডার কোথায় চলে গেছে? 3-তে চলে গেছে। আবার 3 নাম্বার ডিপের মধ্যে কি লিখছে অর্ডার 4, তাহলে 3 নাম্বার ডিপটা একদম লাস্টে 4 নাম্বারে চলে যাবে। বুঝা গেছে? সো আমরা অর্ডার ব্যবহার করে যে কোনো আইটেমের পজিশনটা কি করতে পারি? চেঞ্জ করতে পারি। তাহলে আমরা যদি চাই যে 4 নাম্বার ডিপটা প্রথমে নিয়ে আসতে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 4 নাম্বার ডিপের মধ্যে লিখতে হবে কি অর্ডার 1। তাহলে আমাদের 4 নাম্বার ডিপের ক্লাস কি ছিল? 4 নাম্বার ডিপের আমরা একটা ক্লাস রাখছিলাম এক্সট্রা, সেটা হচ্ছে বক্স 4। আমাদেরকে এই ক্লাসটা কল করতে হবে বক্স 4। তো সেখানে যদি আমরা লিখি অর্ডার, সেটাকে আমরা 1 নাম্বার পজিশনে রাখতে চাই। তারপর যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখবেন যে কোথায় কি গেছে 1 2 3 4 বক্স 4-এ দিছে অর্ডার 1, সে অর্ডার শেষে নিয়ে গেছে। সিস্টেম কি এমন হওয়ার কথা? 1-এ দিলে 1 এসছে। Code does not have to appear as the first item left. Order value must be number, default is 0. Can change the order of flex items. এরকমটাতে হওয়ার কথা ছিল। অর্ডারের জন্য কি কিছু লিখছে? আর শুধু অর্ডার 1 2 3। তাহলে বিষয়টা কি হলো? বক্স 2 দিছি আমি অর্ডার 4, কি হচ্ছে কিনা তো বুঝতেছি না। ডিসপ্লে ফ্লেক্স দিছে, স্ট্রেচ দিছে, প্রত্যেকটা টিপ ধরছে। তারপর এখানে যদি সবগুলোতে ব্যবহার করি তাহলে কি হবে?
আচ্ছা খেয়াল করি। সো আমাদের হচ্ছে যদি আমি অর্ডার ব্যবহার করি, আমার সবগুলো ডিমের মধ্যে কি ব্যবহার করতে হবে? অর্ডার ব্যবহার করতে হবে। সাপোজ আমি যদি শুধু একটার মধ্যে ব্যবহার করি, বক্স ওয়ানের মধ্যে বলে দিলাম যে অর্ডার 3, তাহলে 3 নম্বর যেটা আছে সেটা কোথায় যাবে? ঠিক আছে। সো এই জন্য আমাকে পুরোটাই ক্লিয়ার করে দেওয়ার জন্য প্রত্যেকটা ডিমে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটার মধ্যে অর্ডার ডিফাইন করে দিতে হবে। যেমন হচ্ছে আমার এখানে ডিম আছে কয়টা? 4টা। সো আমি 4টার মধ্যে অর্ডার ডিফাইন করে দিচ্ছি, বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4। 1কে বলছি 3 নম্বর পজিশন নেওয়ার জন্য, 2কে বলছি 4 নম্বর পজিশন, 3কে বললাম 1 নম্বর পজিশন, আর হচ্ছে 4কে বলছি আবার 2 নম্বর পজিশন নেওয়ার জন্য। তো আপনারা যদি আমার আউটপুটটা দেখেন, 4 2 নম্বর পজিশনে আছে, 3 1 নম্বর পজিশন, 1 আবার 3 নম্বরে আছে, 2 আবার কত নম্বরে আছে? 2কে বলছি 4 নম্বরে রাখতে, হ্যাঁ আছে। 1 বলছি 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে আছে। তাহলে আমাকে এভাবে কি প্রত্যেকটা আইটেমের ভিতরে আমি যদি চাইলে কি করতে পারবো, এগুলোকে রিঅর্ডার করতে পারবো, অর্ডার মডিফাই করা যাবে। তাহলে সেটা হচ্ছে আমার অর্ডার প্রপার্টি ব্যবহার করে। তারপর হচ্ছে ফ্লেক্স গ্রো। গ্রো দিয়ে কি করে? ফ্লেক্স গ্রো, হ্যাঁ কি কাজের সময় কত জায়গায় ব্যবহার করি, বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ইয়ে দেখবেন না, ব্লগ ওয়েবসাইট বা নিউজ পেপারের ওয়েবসাইট দেখছেন না? কি মনে হয় এগুলো দরকার নেই? দরকার ছাড়াই পড়াচ্ছে মনে হয়। কালকে দেখেছি, কালকে আসেন নাই তো, আরেকবার দেখা দিই। দেখেন এই যে ফ্লেক্স বক্সে যে আমরা 2-3 দিন ধরে ক্লাস নিচ্ছি, এগুলোর ব্যবহার কালকেও কিছুদিন দেখাইছি, কিছুজন ছিল না, আজকে আরেকবার দেখাচ্ছি। আচ্ছা বেশি দূরে যাওয়া লাগবে না, এই যে প্রথম যে লেখা আছে যে প্রথম আলো, তারপরে আবার 3টা ছোট ছোট নিউজ আছে। আপনি যদি এই ডিজাইনটা করতে চান কিভাবে করবেন? এখানে কিন্তু মূলত এই যে 4টা ডিপ, আপনি যদি খেয়াল করেন এই লোগোটা একটা, ছবিটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। তাহলে 4টা ডিপকে পাশাপাশি নিতে হলে আপনার কি লাগবে? ফ্লেক্স লাগবে। এবার সবগুলোকে যদি আপনি সমান দূরত্বে রাখতে চান, তাহলে কি দিতে হবে? জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করতে হবে। জাস্টিফাই কন্টেন্টের মধ্যে আপনি যদি স্পেস বিটুইন দেন, তাহলে প্রত্যেকটার মধ্যে সমান গ্যাপ চলে আসবে। ঠিক একইভাবে যদি দেখেন এই যে ন্যাপটা, এই যে ন্যাপের মধ্যে তারা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আছে। এই 11টা মেনু আপনি যদি চিন্তা করেন কীভাবে করতে পারেন, একটা ডিমের ভিতরে এই 11টা মেনু লিখলেন, প্রত্যেকটা আলাদা আলাদা ডিপ। ঠিক আছে। এবার মাদার এলিমেন্টের মধ্যে আপনি দিয়ে দিলেন ফ্লেক্স, তাহলে কি এগুলো সবগুলো এক লাইনে চলে আসলো না? এবার সবগুলোর মধ্যবর্তী দেখবেন যে গ্যাপ কিন্তু সমান। তারপর আপনি জাস্টিফাই কন্টেন্ট কি দিয়ে দিবেন? বিটুইন দিয়ে দিবেন, স্পেস বিটুইন। তাহলে এগুলো পুরোপুরি একটার পর একটা দূরত্ব চলে যাবে। ইউজ কেসটা বোঝা গেছে? কালকে আরও বেশ কিছু ইউজ কেস দেখেছিলাম, এই যে এরকম ব্লক আইটেমের, এই যেখানে 3টা কার্ড আছে, এই 3টা কার্ড পাশাপাশি কীভাবে আসছে? এই ফ্লেক্স ব্যবহার করে ডিসপ্লে ফ্লেক্স দিলে এই 3টা কার্ড কী হবে? পাশাপাশি চলে আসবে। আপনি যদি ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার না করেন, তাহলে তো এই 3টা কার্ড নিচে নিচে আসবে, আসবে না? ফ্লেক্স ব্যবহার করে না কিনে আসবে নিচে নিচে। আপনি ফ্লেক্স ব্যবহার করে ডিজাইন করলে সেগুলো পাশাপাশি চলে আসবে। তারপরে দেখবেন যে এখানেও কিন্তু 3টা ডিপ আছে, এর মধ্যে এই ডিপটা একটু বড়, এটা আবার একটু ছোট, এটা থেকে এটা আর একটু বড়, তাই না? এগুলোর মূলত যে আজকের ক্লাসের মধ্যে এটা নিয়ে আলোচনা করেছে, যে কোনো একটা ডিপ এলিমেন্টের ভিতরে যদি অনেকগুলো আইটেম থাকে, এগুলোকে আবার একটা একটা আইটেমকে কীভাবে বড় করা যায়, কীভাবে ছোট করা যায়, এটাই হচ্ছে মূলত আজকের ক্লাসে আমরা দেখাচ্ছিলাম একটা বাই একটা। ইউজ কেস বুঝে গেছে? হ্যাঁ অনেক ইউজ কেস আছে, ইউজ কেসের শেষ নেই। আচ্ছা আচ্ছা, ফ্লেক্স গ্রো। So grow property specify how much a flex item will grow relative to the rest of the flex items. A flex গ্রোটা আপনাকে বুঝতে হলে, আচ্ছা ফ্লেক্স গ্রোটা বুঝতে হলে হচ্ছে আমরা যারা অনুপাত, অনুপাত মানে তো বুঝি, অনুপাত বুঝি না?
অনুপাত যেমন হচ্ছে আমি চাচ্ছিলাম আচ্ছা প্রথমে হচ্ছে আমি ফ্লেক্স গ্রোটা ব্যবহার করি তারপরে চারটা বক্স আছে, চারটা বক্সের মধ্যে আমি প্রথম বক্সে দিলাম ফ্লেক্স গ্রো, এটাকে দিলাম হচ্ছে আমি 1। কালার ঠিক মতো আসলে এখানে কারণ উপরে সেমিকোলন দিইনি। ওকে, ফ্লেক্স গ্রো দিলাম, এটাকেও আমি 1 দিলাম, এটাকেও 1 দিলাম, এটাতে দিলাম আমি 3। দেখি জানি না হবে কিনা, কোনটাতে কি আসলো। আচ্ছা অর্ডারের ইয়েটা বাদ দিয়ে দিই, নয়তো আমি নিজে হলো যাবো যে কোনটা কোথায় গেছে। ওকে, আচ্ছা যদি এবার খেয়াল করেন চারটা টিমের মধ্যে আমি বলছি যে প্রথমটার গ্রো 1, দ্বিতীয়টার গ্রো 1, তৃতীয়টার গ্রো 1 এবং 4 নম্বরটা গ্রো কি দিছি 3। তাহলে আপনি যদি খেয়াল করেন যে এই তিনটা টিম এটা তো মূলত অনুপাত, এটা মূলত কি বোঝাচ্ছে অনুপাত। আপনি 4 নম্বরটাকে বলছেন যে প্রথম তিনটা সমান জায়গা নিয়ে নিতে, প্রথম তিনটা যে পরিমাণ সমান, যে পরিমাণ জায়গা নিছে 4 নাম্বার টিপটা কি ঠিক সেই পরিমাণ জায়গা নিয়ে নিছে। ঠিক আগে আপনি যদি জিনিসটাকে বাড়াইতে চান তাও পারবেন। এখানে বাড়ানো বলতে সবসময় অনুপাত ফলো করতে হবে, যেমন এখানে 1:1:1:1:3 ওরকমভাবে অনুপাত ফলো করতে হবে। যেমন আপনি যদি 2 দেন, তাহলে দেখবেন কি পুরোটা হচ্ছে 2:3 অনুপাত, মানে হচ্ছে এগুলোর একটা যে পরিমাণ জায়গা নিয়েছে তার থেকে সামান্য একটু বেশি জায়গা নিয়েছে 4 নাম্বার ডিপটা। ঠিক আছে, এরকম আপনি যদি এখানে আবার আরো একটু বাড়ায় দেন 6, তাহলে দেখবেন যে এটা আরো বেশি জায়গা নিয়ে নিচ্ছে, রেশিও অনুপাত। তো এটা ব্যবহার করে আপনি হচ্ছে যে যতটুকু জায়গা প্রয়োজন হয়, যদি কোনো ডিপ বড় ছোট করার প্রয়োজন হয়, যেমন একটু আগে আমরা নিউজ পেপারের প্রথম পেজে দেখছিলাম যে একটা ডিপ একটু বেশি বড় আরেকটা একটু ছোট, তো এটা আপনি এভাবে ফ্লেক্স গ্রো ব্যবহার করে হ্যান্ডেল করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ফ্লেক্স শ্রিং। ফ্লেক্স শ্রিং হচ্ছে আপনি ধরেন যে এখানে 10টা ডিপ দেওয়া আছে, ঠিক আছে, 10টা ডিপের মধ্যে আপনি উইড ফিক্স করে দিলেন, যেমনটা আমরা এখানে প্রত্যেকটা কিন্তু হাইব্রিড ফিক্স করে দিয়েছিলাম না, কত ছিল আপনারা যদি খেয়াল করেন আমার যে চাইল্ড ক্লাসের মধ্যে আমি হাইব্রিড 100 পিক্সেল কী করছিলাম ফিক্স করে দিয়েছিলাম। কিন্তু আমি যদি স্ক্রিনটাকে ছোট করি, ঠিক আছে, এই 100 পিক্সেল আছে, স্ক্রিন ছোট করার সাথে সাথে আমি ফ্লেক্স গ্রোগুলোকেও বাদ দিয়ে দিচ্ছি। চারটা করে 4, 5, 6, 7, 8। এটা এখানে বোঝানো কষ্ট হবে, আপনারা কি এখানেই বুঝেন। আচ্ছা যেমন এখানে প্রত্যেকটা এই যে 10টা আইটেমের মধ্যে আপনি যদি খেয়াল করেন 10টা আইটেমের যে উইথ দেওয়া আছে কত 100 পিক্সেল, ঠিক আছে, কিন্তু সে কিন্তু 100 পিক্সেল নেয় নাই, কারণ কি সে এতটা জায়গাও পাচ্ছে না 100 পিক্সেল জায়গা নেওয়ার মতো। আপনি যত স্ক্রিন বড় করবেন তত জায়গা কিন্তু তার এই 1, 2, 4, 5 এই 3 নাম্বারটা ছাড়া প্রত্যেকটা কি জায়গা বাড়তেছে না। আবার স্ক্রিন যত ছোট করবেন আপনার ওইগুলোর জায়গা কিন্তু ছোট হচ্ছে, কিন্তু 3 নাম্বার যে ডিপটা সেটা কিন্তু জায়গা ছোট হচ্ছে না। তো এটাই হচ্ছে মূলত কি এটা জানি প্রপার্টিটা শ্রিং না ইউজ করছে ইউজ করছে আচ্ছা এখানে নিচে ইউজ করছে স্টাইল ফ্লেক্স শ্রিং, ঠিক আছে। আপনি এই শ্রিং যদি 0 দিয়ে দেন এর মানে হচ্ছে সে কী হবে না, শ্রিং অর্থ হচ্ছে সংকুচিত হওয়া। শ্রিং মানে কি
সংকুচিত হওয়া, সে সংকুচিত হবে না। আপনি যত স্ক্রিন ছোট করেন ওই 10টা কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু 3 নম্বরটা কি হবে না, ছোট হবে না। তো এটার ভ্যালু হচ্ছে দুইটা হয়, 1 আর হচ্ছে 0। আপনি 1 দিলেন মানে হচ্ছে এটা সংকুচিত হবে, 0 দিলেন মানে হচ্ছে এটা সংকুচিত হবে না। ঠিক আছে, তাহলে এই শ্রিঙ্কের ব্যাপারটা বোঝা গেছে। যদি আপনি চান যে কোনো একটা আপনার স্পেসিফিক আইটেমে এরকম সংকুচিত করতে না চান, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। তারপরে হচ্ছে বেসিস। বেসিস হচ্ছে আপনি যদি প্রথম থেকেই চান, এই যে বেসিস প্রপার্টি স্পেসিফাই দ্য ইনিশিয়াল লেন্থ অফ এ ফ্লেক্স আইটেম। অর্থাৎ আপনি চাচ্ছেন যে এই 3 নম্বর ডিপের একটা আইটেম এই উইথটা কি করে দিতে, ফিক্স করে দিতে। আপনি উইথ, এটা হচ্ছে কি বেসিস ফ্লেক্স। হ্যাঁ, আমরা যদি ইউর সেলফে যাই দেখবেন হচ্ছে এখানে সেই শব্দতে এখানে রয়েছে বেসিস। নর্মালি প্রত্যেকটা ডিপের উইথ দেওয়া আছে কত, 100 পিক্সেল। আপনি যদি স্ক্রিন ছোট করেন না বড় করেন, সেগুলো 100 পিক্সেল থেকে কি হচ্ছে, ছোট বড় হচ্ছে। সো আপনি চাচ্ছেন যে ঠিক আছে আমার সবগুলোই তো 100 পিক্সেল, কিন্তু আমি 3 নম্বর যে ডিপটা আছে সেটার উইথটা একটু বাড়াতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি ফ্লেক্স বেসিস দিয়ে 200 পিক্সেল দিয়ে দিতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে এই স্পেসিফিক এটার উইথটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। সো এই চাইলে আপনি এখানে ফ্লেক্স বেসিস না দিয়ে আপনি সরাসরি কি লিখতে পারতেন, উইডও দিয়ে দিতে পারতেন, WIDTH। উইড দিয়ে দিলেও জিনিসটা সেম কাজই করতো। ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। ফ্লেক্স বেসিসটা যে কাজ করলো উইথটাও কি সেম কাজই করলো। এটা মূলত সে ওই স্পেসিফিক 3 নম্বর যে ডিপটা আছে সেটার একটা উইথটা একটু বাড়ায় দিল অন্যগুলোর থেকে, আর কিছু না। আপনি যদি এখানে উইথ 200 পিক্সেল দিতেন তাহলেও সেটা সেম কাজই করতো। কথা কি বোঝা গেছে? যেরকম আমার এখানে 8টা ডিপ আছে, প্রত্যেকটার উইথ হচ্ছে কত, কত জানি রাখছিলাম, 100 পিক্সেল করে রাখছিলাম, তাই না? প্রত্যেকটার উইডি আমি হচ্ছে যে এখানে যদি খেয়াল করেন চাইল্ডের প্রত্যেকটা উইডি আমি 100 পিক্সেল রাখছিলাম। কিন্তু আমি এখন চাচ্ছি যে আমি বক্স 3 যেটা আছে এটার উইডটাকে WDTH, এটার উইডটাকে আমি 200 পিক্সেল করে দিতে চাই। ঠিক আছে, তো আমি একটা উইড দিয়ে করে দিলাম। তাহলে দেখবেন যে 3 নম্বরটা কি হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, 200 হয়ে গেছে। তো আপনি সেটা করতে পারতেন কি দিয়েও, ফ্লেক্স কি জানি ছিল বেসিস দিয়ে। ফ্লেক্স বেসিসটার মধ্যে যে সেম কাজই করবে। বুঝা গেছে, ওই স্পেসিফিক আইটেমের কি করবে, উইথটা বাড়ায় দিবে। বেসিস গেল, তারপর হচ্ছে ফ্লেক্স প্রপার্টি। ফ্লেক্সের ভিতরে হচ্ছে 00200 পিক্সেল। ওকে, গিয়ে দেখি কি করছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, দ্য ফ্লেক্স প্রপার্টি ইজ এ শর্ট হ্যান্ড প্রপার্টি ফর দ্য ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিং আর হচ্ছে ফ্লেক্স বেসিস। এই যে 3টা প্রপার্টিটাকে আমরা দেখলাম, গ্রো, শ্রিং আর বেসিস, এই 3টার কাজ আমরা এই ফ্লেক্স প্রপার্টি একটা ব্যবহার করে কি করতে পারবো। আপনি যদি খেয়াল করেন যে ফ্লেক্সের মধ্যে প্রথমে দিচ্ছি 0, পরেরটাও 0 এবং পরেরটা কি 200 পিক্সেল। এর মানে হচ্ছে প্রথমটা আমাকে গ্রো, ফ্লেক্স গ্রো যেটা সেটার ভ্যালু দিছে, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে শ্রিঙ্কের ভ্যালু, এবং তৃতীয় ভ্যালুটা হচ্ছে কি বেসিসের ভ্যালু, ফ্লেক্স বেসিস। ঠিক আছে, সো এটা হচ্ছে ওই 3টার শর্টকাট ফ্লেক্স। বুঝা গেছে? যেমন এই এক্সাম্পলের মধ্যে যদি আপনি খেয়াল করেন, এখানে ওরা শুধু এই যে ফ্লেক্স 00200 দিছে, অর্থাৎ হচ্ছে 3 নম্বর ডিপটা কি করে দিছে, 200 পিক্সেল হাইট ফিক্স করে দিছে। এবং 0 মানে কি, প্রথম 0 হচ্ছে গ্রো হবে না, দ্বিতীয় 0 হচ্ছে কি শ্রিং হবে না। শ্রিং হবে না মানে কি, সেটা সংকুচিত মানে ছোট হবে না। স্ক্রিন যতই ছোট করেন 3 নম্বর ডিপটা ছোট হবে না। বুঝা গেছে? সো এটা গেল ফ্লেক্সেরটা। তারপরে কি আছে, অ্যালাইন সেলফ। আচ্ছা, এগুলো আমরা খুব বেশি লিখতে যাবো না, শুধু দেখে যাই, কারণ আমাদের সবসময় এগুলো লাগবে না। অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ হচ্ছে ধরেন যে এখানে 4টা ডিপ নিয়েছে, 4টা ডিপের মধ্যে 4টার হাইট হচ্ছে কি, এক একটার হাইট এক এক রকম। তো আপনি চাচ্ছেন যে স্পেসিফিক যেটা হাইট কম সেটা হচ্ছে কি মাঝখানে বরাবর শো করুক।
সো আপনি সেক্ষেত্রে আপনি অ্যালাইন সেলফ ব্যবহার করে সেটাকে কি নিয়ে আসতে পারবেন, মাঝখানে নিয়ে আসতে পারবেন। যেমনটা যেখানে তারা অ্যালাইন সেলফ সেন্টার ব্যবহার করছে, যার কারণে 3 নম্বর ডিপটা কোথায় চলে আসছে, মাঝখান বরাবর চলে আসছে, অর্থাৎ এই যে ওয়াই অক্ষ বরাবর মাঝখানে চলে আসছে। বুঝা গেছে? এটা গেছে আমার কি গেল, অ্যালাইন সেলফ। তারপরে আর কি আছে, আর তো নেই, এগুলোই। অ্যালাইন সেলফ, ফ্লেক্স, ফ্লেক্স বেসিস, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স সুইং, অর্ডার। তাহলে এখানে আমাদের ওই বেশি হচ্ছে বেসিস, গ্রো, শ্রিঙ্ক, এই তিনটার ব্যবহার আবার একটা দিয়ে করা যায়, সেটা হচ্ছে কি, ফ্লেক্স। এই চারটা বেশি লাগবে। অর্ডারটাও লাগবে, অর্ডারটাও আমাদের ডিজাইন করার সময় লাগে। তাহলে চারটা, তো আজকে তো লেখার মতো কিছুই করলাম না। হয়তো আস্তে আস্তে কত কিছু হয়ে গেছে। আচ্ছা, আপনারা হচ্ছে W3 স্কুলকে এগুলোই আজকে একটু দেখেন, যে চারটা প্রপার্টিগুলো লিখছে এগুলোই দেখেন। এবং ইভেন আপনাদের হচ্ছে এখানে যে ট্রাই টু ইউর সেলফে গেলে ওরাই হচ্ছে আপনাকে একটা কোড এডিটরে নিয়ে যাবে, যেখানে এই যে কোড লিখে লিখে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এবং সাথে সাথে কি দেখতে পারবেন, আউটপুটও দেখতে পারবেন এক পাশে। সো আপনারা এখানে একটু প্র্যাকটিস করেন আজকে।